নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আপনাদের বলবো যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের 2025-এ কর্মজীবন আপনাদের কেমন কাটবে কেরিয়ার, ব্যবসা বাণিজ্য, চাকরি, সেই ব্যাপারেই বলবো। আসুন জেনে নিই 2025 সালে ধনুরাশির কেরিয়ারটা কেমন হবে, চাকরি ব্যবসা সম্পর্কে গ্রহের অবস্থান কি পূর্বাভাস দিচ্ছে, সেই ব্যাপারে আপনাদের বিস্তারিত বলবো। 2025-এ ধনুরাশির কেরিয়ারের রাশিফলে বছরের প্রথম ত্রৈমাসিক অর্থাৎ 1 জানুয়ারি থেকে 31 মার্চ 2025 পর্যন্ত। 2025 সালটি শাসন ও প্রশাসনের ক্ষেত্রে একজনের কর্মজীবনকে তীক্ষ্ণ করার এবং বেসরকারি খাতে কর্মসংস্থান অর্জনের প্রক্রিয়ার জন্য ফলপ্রসূ হবে। যাই হোক, বছরের এই মাসগুলিতে আপনি দূরবর্তী এলাকায় ভ্রমণ করতে এবং থাকতে পারেন। এই সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নের উল্লেখযোগ্য সফলের পরিস্থিতি তৈরি হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, আপনার জন্য আরও দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে। এই সময়ের মধ্যে সম্পর্কিত কাজ এবং ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া ফলপ্রসূ হবে, তবে রাশির অধিপতির গমন কিছু সমস্যার সৃষ্টি করবে। একই সময়ে শ্রী ভৌমের যাত্রা এবং কর্মজীবন ব্যবসার ক্ষেত্রে উত্থান পতন সৃষ্টি করতে পারে যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন, আপনাদের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ 1 এপ্রিল 2025 থেকে 30 জুন 2025 পর্যন্ত কেমন কাটতে চলেছে। 2025 সালে কর্মীদের এবং ব্যবসায়িক পরিকল্পনাগুলি সম্পূর্ণ করার প্রচেষ্টা প্রতিটি পদক্ষেপে সফল হতে থাকবে। আপনি যদি কোথাও চাকরির জন্য একটি ইন্টারভিউ দিতে চান তাহলে নক্ষত্রদের চলাফেরা আনন্দদায়ক এবং বিস্ময়কর ফলাফলের সূচনা করবে, কারণ বছরের এই মাসগুলোতে নক্ষত্রের গতিবিধি আপনার ভাগ্যের উন্নতি ঘটাবে। তবে ছোটোখাটো বিষয়ে হঠাৎ ঝগড়া এড়াতে হবে, কারণ নক্ষত্রের নড়াচড়া কখনো কখনো সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনাকে রাগান্বিত করতে পারে। অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না, অন্যথায় আপনার মন খারাপ হতে পারে। অর্থাৎ বছরের এই মাসগুলো আপনার কেরিয়ার ও ব্যবসাকে আনন্দদায়ক করতে সহায়ক হবে যারা ধনুরাশির জাতক জাতিকা রয়েছেন। এবার বলবো আপনাদের তৃতীয় ত্রৈমাসিক অর্থাৎ 1 জুলাই 2025 থেকে 30 সেপ্টেম্বর 2025 পর্যন্ত কেমন কাটবে। 2025 সালে আপনি প্রযুক্তি, রাজনীতি এবং ব্যবস্থাপনা সম্পর্কিত ক্ষেত্রে ধারাবাহিক সাফল্য পাবেন। আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই সময়ের মধ্যে নক্ষত্রদের গতিবিধি উল্লেখযোগ্য অগ্রগতি আনবে। আপনি যদি খেলাধুলা এবং চলচ্চিত্রের জগতে বা আপনার আগ্রহী অন্যান্য ক্ষেত্রে আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, তবে নক্ষত্ররা দুর্দান্ত ফলাফলের দিকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, যদি আমরা গ্রহগুলির ট্রানজিট দেখি, শনি কখনো কখনো সংশ্লিষ্ট ক্ষেত্রে অসুবিধা এবং চ্যালেঞ্জের কারণ হতে পারে। অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না। বছরের এই মাসগুলিতে রাশিচক্রের অধিপতি শুভ শক্তির প্রভাব থাকবে, যা আপনার মনকে খুশি রাখবে যারা ধনুরাশির জাতক জাতিকা। এবার বলবো ধনুরাশির কেরিয়ারে চতুর্থ ত্রৈমাসিক অর্থাৎ 1 অক্টোবর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত কেমন কাটবে। 2025 সালে সম্পর্কিত কাজ এবং ব্যবসার ক্ষেত্রে আপনার মর্যাদা অক্ষত থাকবে। ফলস্বরূপ আপনি পছন্দসই বাজারে আপনার পণ্যগুলি চালু করতে এবং আপনার ব্যবসাকে শক্তিশালী করার দিকে এগিয়ে যাবেন। আপনি যদি কোনো ব্যক্তিগত বা সরকারি উদ্যোগে বা আপনার কর্মজীবনকে উজ্জ্বল করতে নিযুক্ত হন, তবে নক্ষত্রদের গতিবিধি অনুকূল হবে। এতে আপনার ইন্টারভিউ সফল হবে। তার মানে রাশির অধিপতির কারণে বছরের এই মাসগুলিতে আপনার পদোন্নতি হতে পারে। আপনি যদি খেলাধুলা এবং অন্যান্য প্রযুক্তি, ব্যবস্থাপনা এবং শাসন ইত্যাদির ক্ষেত্রের সঙ্গে যুক্ত হন, তবে আপনার প্রশংসনীয় অবদানের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগে আলোচনা করা হবে। এই সময় আপনি কিছু বিশেষ পুরস্কারের জন্য নির্বাচিত হতে পারেন যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন। আপনাদের বলে দিলাম যে 2025-এ আপনাদের কর্মজীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি কেমন কাটতে চলেছে সেই ব্যাপারে আপনাদের কিন্তু বলে দিলাম।
একটা কথা বলবো, যারা ধনুরাশি জাতক জাতিকা রয়েছেন প্রতিদিন স্নান করে ওঠে ওং দুর্গায় নমঃ এই মন্ত্র জপ করবেন, বাধা বিপত্তি সব কিছু কেটে যাবে। আর আপনাদের বলবার যদি ব্যক্তিগত কোনো সমস্যায় আপনারা জর্জরিত থাকেন তাহলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যার সমাধান করার। নমস্কার, ভালো থাকবেন। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় হরগুরির জয়, জয় সিদ্ধিদাত্রীর জয়, জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয়। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।